আহ, আমি আলোচনা করতে যাচ্ছি প্যারালেল বিটুইন কৌটিল্য অ্যান্ড মেকিয়াভেলি। কেননা আমরা জানি যে কৌটিল্যকে বলা হয় ভারতীয় মেকিয়াভেলি। কৌটিল্য is considered as Indian Machiavelli। তার কারণ হলো কৌটিল্যের যে অর্থশাস্ত্র, কৌটিল্যর যে রাষ্ট্রনৈতিক চিন্তাভাবনা, কৌটিল্যর যে অর্থশাস্ত্রের বিষয়বস্তু, সেটা মেকিয়াভেলির যে জগৎবিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, তার সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। এবং মেকিয়াভেলির যে রাজনৈতিক বাস্তববাদ, পলিটিক্যাল প্র্যাগম্যাটিজম, সেটা কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও পাওয়া যায়। সেই কারণেই কিন্তু এখানে স্বাভাবিকভাবেই পলিটিক্যাল সায়েন্সে যারা স্টুডেন্ট, তাদের মনে প্রশ্ন চলেই আসে যে ইটালির যে মেকিয়াভেলির প্রায় 2000 বছর আগের কৌটিল্য এবং তার যে অর্থশাস্ত্র, তার যে রচনা, তার যে বিখ্যাত গ্রন্থ, প্রায় 2000 মেকিয়াভেলির প্রায় 2000 বছর আগের। কাজেই সেই অর্থে কৌটিল্যকেই বলা হচ্ছে ভারতীয় মেকিয়াভেলি। কেননা মেকিয়াভেলি তো তার 2000 পরে, কৌটিল্য 2000 বছর আগে। এই প্রশ্ন এসেই যায়, তাহলে কৌটিল্য যদি ইন্ডিয়ান মেকিয়াভেলি হয়, অথচ মেকিয়াভেলি তার 2000 পরের তার সময়কাল এবং তার রচনাকাল, তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সের রচনার সময় তার কৌটিল্যের 2000 বছর পরে। কিন্তু মেকিয়াভেলিকে কিন্তু বলা হচ্ছে না যে ইউরোপের চাণক্য বা ইউরোপিয়ান কৌটিল্য, রাইট? তার কারণ অনেকে বিশ্লেষণ করেছে যে খ্রিস্টপূর্ব 4th শতাব্দী ধরে নেওয়া হয় যে কৌটিল্যের অর্থশাস্ত্রের রচনাকাল বা কৌটিল্যের সময় খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে। এবং তারপর কি হয়েছে, বহুকাল, দীর্ঘদিন তার যে বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র, দীর্ঘকাল তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, রাইট? এবং অনেক ইতিহাসবিদের মতে যে গুপ্ত যুগের শেষের দিকে 6th সেঞ্চুরিতে এটা কোথাও হারিয়ে যায়। দীর্ঘদিন সেটাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেটা আবার 1909 খ্রিস্টাব্দে এই ভারতের দক্ষিণ ভারতে মহীশূরে পণ্ডিত শ্যামাশাস্ত্রী সেই গ্রন্থটিকে আবিষ্কার করেন। এবং তিনি প্রফেসর শ্যামাশাস্ত্রী তিনি কি করেন, তিনি কিছু টিকা সহ অর্থশাস্ত্র অব কৌটিল্য নামে একটি বই প্রকাশিত করেন। এবং তারপরেই ভারতে, এই দেশে এবং বিদেশে এই অর্থশাস্ত্র গ্রন্থটি বহু ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ব্যাপক প্রচার লাভ করেছে, রাইট? এবং এই যে 1909 খ্রিস্টাব্দে আবার দীর্ঘদিন পরে যখন অর্থশাস্ত্রকে আবিষ্কার করা গেল, ততদিনে কিন্তু মেকিয়াভেলি বিখ্যাত হয়ে আছে, বিশেষ করে রাষ্ট্রচিন্তার জগতে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সের জন্য। মেকিয়াভেলির সময়টা হলো 15th শতাব্দীতে। তা যেহেতু 2000 বছর আগের কৌটিল্যের অর্থশাস্ত্র, সেটা পাওয়া গেল আবার 1909 খ্রিস্টাব্দে, আর মেকিয়াভেলির দ্য প্রিন্স হলো 15th শতাব্দীতে, কেননা তার বই অলরেডি বিখ্যাত হয়ে গেছে এবং রাষ্ট্রচিন্তার জগতে ভীষণভাবে সেটা আলোড়ন সৃষ্টি করেছে। এবং সেই জন্যই বলা হয়, যেহেতু আবার অনেক পরে তার বইটি, কৌটিল্যের অর্থশাস্ত্রটি খুঁজে পাওয়া গেল, সেই কারণেই বলা হচ্ছে যে কারণ অলরেডি মেকিয়াভেলি ততদিনে বিখ্যাত হয়ে গেছে, বিশেষ করে তার প্রিন্সের লেখার জন্য, বিশেষ করে তার
যে প্রিন্সের যে তার সাজেশন, তার যে রেকমেন্ডেশন, তার যে অ্যাডভাইস রাজাকে দেওয়া বা রাজপুত্রকে দেওয়া, হ্যাঁ, এই যে তার গ্রন্থের মধ্যে যে পলিটিক্যাল প্র্যাগমেটিজম, যে রাজনৈতিক বাস্তবতা, সেটা অলরেডি বিখ্যাত হয়ে গেছে। এবং মেকিয়াভেলি কী করেছে, যে তিনি মধ্যযুগের যে রাষ্ট্রচিন্তা, সেটা কি ছিল, ধর্মীয় বেড়াজালে আবদ্ধ ছিল। সেটা থেকে মেকিয়াভেলি কী করেছে, মধ্যযুগের বেড়াজাল থেকে, হ্যাঁ, রাষ্ট্রচিন্তাকে, রাষ্ট্রকে বের করে এনেছে এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রকৃতিকে ধর্মনিরপেক্ষ এবং নীতি নিরপেক্ষ প্রকৃতি সম্পন্ন করে তুলেছে। এবং এইভাবেই তিনি মেকিয়াভেলি রাষ্ট্রদর্শনকে রাষ্ট্রবিজ্ঞানের মর্যাদায় ভূষিত করেছে। এবং এইভাবেই তিনি হয়েছেন পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা জগতে, পাশ্চাত্য রাষ্ট্রজগতে ফাউন্ডার অফ মডার্ন পলিটিক্যাল থট, মেকিয়াভেলি। কিন্তু দেখা যাচ্ছে যে এই কারণেই বলা হচ্ছে কৌটিল্যকে ইন্ডিয়ান মেকিয়াভেলি, কেননা কৌটিল্যর দ্য প্রিন্স বিখ্যাত গ্রন্থ এবং মেকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স এবং কৌটিল্যর বিখ্যাত গ্রন্থ হলো অর্থশাস্ত্র। এই দুটো গ্রন্থেরই কিন্তু আমরা দেখতে পাই, আমরা লক্ষ্য করি, দুটো গ্রন্থই কিন্তু হচ্ছে রাজাকে বা সম্রাটকে কিছু নির্দেশাবলী দিয়েছে, কিছু নির্দেশনা দিয়েছে, হ্যাঁ, এক ধরনের একটা ম্যানুয়াল, কিছু ডিরেকশনস, কাকে, রাজাকে বা সম্রাটকে, হ্যাঁ, দৈনন্দিন জীবনে, দৈনন্দিন যে রাষ্ট্রের কাজকর্ম, রাজকার্য পরিচালনা করানোর জন্য যে নিয়ম নীতি বিধি ব্যবস্থা, তারই ডাইরেকশন, তারই কিছু সুপারিশ নির্দেশনা দেওয়া হয়েছে এই দুটো গ্রন্থেই, রাজাকে বা সম্রাটকে দেওয়ার জন্য, তাদের রাজ্যকে বা সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য। কাজেই এটা হলো দুজনেরই এই গ্রন্থ, কৌটিল্যর অর্থশাস্ত্র এবং মেকিয়াভেলির দ্য প্রিন্স, দুটো গ্রন্থই হলো স্টেট ক্রাফটের উপর জোর দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার বিধি ব্যবস্থা হচ্ছে এই গ্রন্থ মেনশন করা হয়েছে। অর্থাৎ রাজা বা সম্রাট কীভাবে তাদের রাজকার্য পরিচালনা করবে, তাদের প্রশাসনিক কাজকর্ম কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, কীভাবে তারা গভর্নমেন্টকে চালাবে। অর্থাৎ এই যে তাদের দুটো বিখ্যাত গ্রন্থ, দুটোতেই রয়ে গেছে আর্ট অফ গভর্নমেন্ট, হাউ টু রান দ্য গভর্নমেন্ট, হাউ টু গভর্ন দ্য স্টেট, কীভাবে রাজ্য শাসন পরিচালনা করা যাবে, কীভাবে রাজ্যকে পরিচালনা করা যাবে, তারই কিছু গাইডলাইন্স, ম্যানুয়াল বলা হয় যেটাকে। অর্থাৎ রাজ্য শাসনকার্য পরিচালনার যে বিধি ব্যবস্থা, সেগুলোই উল্লেখ করা হয়েছে এই তাদের দুটি বিখ্যাত গ্রন্থে। কাজে এটা হলো স্টেট ক্রাফট, তাদের এই দুটো গ্রন্থই হলো স্টেট ক্রাফট, আর্ট অফ গভর্নমেন্ট। হ্যাঁ, এটা কোনো রাষ্ট্রনৈতিক তত্ত্ব নয়, এখানে কোনো রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করা হয়নি বা কোনো সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করা হয়নি। এখানে বলা হয়েছে রাষ্ট্রের কার্য বা রাজ্যের কার্য পরিচালনার যে দৈনন্দিন সমস্যা, তার বিশ্লেষণ করা হয়েছে এবং তার সমস্ত সমস্যা সমাধানের জন্য তার প্রতিকারের বিধি ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে এই দুটো গ্রন্থেই, রাইট। এইভাবে আমরা কৌটিল্যর রাষ্ট্রচিন্তা এবং মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার মধ্যেই আমরা সাদৃশ্য পেয়ে যাই, রাইট। তারপরে দেখা গেছে যে এই দুজনই, মেকিয়াভেলি এবং কৌটিল্য, দুজনই জাতীয় স্বার্থকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েছে, ন্যাশনাল ইন্টারেস্ট। অর্থাৎ সমস্ত কিছুর ঊর্ধ্বেই হলো জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট যেটা বলা হয় পলিটিক্যাল সায়েন্সে। তার উপরে দুজনেরই আমরা দেখি তাদের গ্রন্থে এই জাতীয় স্বার্থের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে দুজনেরই তাদের গ্রন্থে, কেননা দুজনেরই বক্তব্য ছিল মেকিয়াভেলি এবং কৌটিল্যর রাজ্যের বা সাম্রাজ্যের বিস্তার ঘটানো, রাইট, রাজ্যকে বা সাম্রাজ্যকে সুসংহত শক্তিশালী করা, এবং তার জন্যই যে কোনো ধরনের আভ্যন্তরীণ অভ্যুত্থানই হোক বা বৈদেশিক আক্রমণই হোক, তার থেকে রক্ষা করার জন্য, রাজ্যকে বা সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য তাদের এই নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের এই গ্রন্থে, দুজনেরই গ্রন্থে, দ্য প্রিন্স এবং কৌটিল্যের অর্থশাস্ত্র, রাইট। অর্থাৎ তারা রাজ্যর শক্তিশালী করার জন্য, সুসংহত করার জন্য, সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য, তারা তাদের গ্রন্থে তারা এই নির্দেশিকাই দিয়েছে যে ছল চাতুরীয় আশ্রয় গ্রহণ করা যেতে পারে, বল প্রয়োগ করা যেতে পারে,
কূটনীতি প্রয়োগ করা যেতে পারে রাজ্য বিস্তারের জন্য, সাম্রাজ্য বিস্তারের জন্য। দুজনের গ্রন্থেই কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে এইভাবে বিশদ বর্ণনা করা হয়েছে, পররাষ্ট্রনীতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কীভাবে রাজ্য বিস্তার করা যাবে, রাজ্য জয় করা যাবে, সাম্রাজ্য বিস্তার করা, দুজনেরই গ্রন্থে এইভাবে আমরা তাদের গ্রন্থের মধ্যে মিল খুঁজে পাই, রাইট। অর্থাৎ দুজনেই, মেকিয়াভেলি এবং কৌটিল্য, তাদের বিখ্যাত গ্রন্থসমূহে দুজনেই তাদের রাজ্যের বা দেশের বা সাম্রাজ্যের আভ্যন্তরীণ নীতি এবং বাহ্যিক নীতি দুটো নিয়েই বিশদভাবে বর্ণনা করেছে, এবং কিভাবে রাজ্যকে বা সাম্রাজ্যকে আরও সুসংহত শক্তিশালী করা যায় তার জন্যই তারা নির্দেশিকা দিয়েছে। অর্থাৎ তাদের দুটো গ্রন্থের মধ্যেই আমরা দেখতে পাই যে এক ধরনের ম্যানুয়াল, এক ধরনের ডিরেকশনস, কাকে? প্রিন্সকে বা সম্রাটকে, কীভাবে তারা সুশাসন করবে, কিভাবে তারা রাজ্যের সমৃদ্ধি করবে, শক্তিশালী করবে, তারই কিছু গাইডলাইন দেওয়া আছে দুজনেরই গ্রন্থে। এই কারণে আমরা তাদের মধ্যে এক ধরনের একটা প্যারালেল খুঁজে পাই, প্যারালেল বিটুইন কৌটিল্য আর মেকিয়াভেলি। দুজনেরই উদ্দেশ্য ছিল যে রাজ্যকে বা সাম্রাজ্যকে শক্তিশালী করা, সুসংবদ্ধ করা, সুসংহত। দুজনেরই দুই মেকিয়াভেলি এবং কৌটিল্য দুজনেরই এই তাদের বিখ্যাত গ্রন্থের মাধ্যমে তারা এই নির্দেশিকাই দিয়েছে রাজ্যকে বা সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য। ইটালিও চেয়েছিল, মেকিয়াভেলিও চেয়েছিল স্টেটকে, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, এবং কৌটিল্যও চেয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে তার নেতৃত্বে মৌর্য সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য, সেই সাম্রাজ্যকে আরও বিস্তার করার জন্য, রাইট। এছাড়াও আমরা দেখি, অর্থাৎ রাজ্য বিস্তার করা, রাজ্য জয় করার জন্য দরকার হচ্ছে ফোর্সের প্রয়োগ করতে বলেছিল, অর্থাৎ পাওয়ার, ক্ষমতা, শক্তি। এই দুজনেই, মেকিয়াভেলি এবং কৌটিল্য, দুজনেরই যে দৃষ্টিভঙ্গি সেটা হলো রিয়ালিস্ট অ্যাপ্রোচ, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। অর্থাৎ রাজনীতির, কূটনীতি এবং যুদ্ধের ক্ষেত্রেও দুজনেরই দৃষ্টিভঙ্গি ছিল রিয়ালিস্ট, বাস্তববাদী, যুক্তিবাদী এবং প্রত্যক্ষবাদী। এবং দুজনেই কী করেছে, তাদের যে রাষ্ট্রনৈতিক সাহিত্য, কৌটিল্যের এবং মেকিয়াভেলি দুজনেরই সাহিত্য হচ্ছে গভীর ইতিহাসবোধের ওপর আশ্রিত, স্থাপিত হয়েছে। তারা ইতিহাস থেকে অভিজ্ঞতা অর্জন করেছে, রাইট। এবং সেগুলো তাদের আলোচনাতে, তাদের সুপারিশের মধ্যে সেগুলো তারা প্রয়োগ করেছে দুজনেই। অর্থাৎ শক্তির রাজনীতিক প্রবক্তা হিসেবে আমরা দুজনকেই দেখতে পাই, মেকিয়াভেলিকে এবং কৌটিল্যকেও। এবং কৌটিল্য যেমন তার চন্দ্রগুপ্ত মৌর্যকে শক্তিশালী করার জন্য, সাম্রাজ্যকে বিস্তার করার জন্য শক্তির অবলম্বনের সুপারিশ বা নির্দেশিকা দিয়েছে, তেমনি মেকিয়াভেলিও প্রিন্সকে, ইটালিকে আরও বেশি সুসংহত শক্তিশালী করার জন্য প্রিন্সকে অ্যাডভাইস দিয়েছে, প্রয়োজনে শক্তির রাজনীতির প্রয়োগ করবার জন্য, রাইট। এবং দুজনেরই মধ্যে আর একটু মিল খুঁজে আমরা পাই, উই ফাইন্ড অ্যানালজি বিটুইন দেম। দুজনেই বলেছে যে মানুষ হলো স্বভাবতই সেলফিশ, অর্থাৎ মানুষের প্রকৃতির মধ্যে যে স্বার্থপরতা আছে দুজনের বর্ণনার মধ্যেই, গ্রন্থের মধ্যেই আমরা সেটা পেয়ে যাই, রাইট। এছাড়াও আমরা পাই দুজনের মধ্যেই দেখা যায় যে গভীর জাতীয়তাবোধ, দুজনের মধ্যেই গভীর স্বদেশপ্রেম এবং জাতীয়তাবোধ এবং জাতীয়তাবোধের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এটা তাদের লেখাতে স্পষ্ট হয়ে উঠেছে, রাইট। তো এইভাবে আমরা দেখতে পাই যে মেকিয়াভেলির দ্য প্রিন্সের যে ম্যানুয়াল, যে ডিরেক্টিভস, স্টেটকে, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, ডে টু ডে গভর্নমেন্টের যে সমস্যা, দৈনন্দিন যে রাজনৈতিক কার্য সম্পাদনের বা পরিচালনের, মেইনলি হচ্ছে কি এই দুটো গ্রন্থের মধ্যেই দেখা যায় যে মেইন তারা যেটা দিয়েছে, অর্থাৎ এটা কোনো তত্ত্বগত কথা নয়, প্র্যাকটিক্যাল যে প্রবলেম রাজ্যের বা সাম্রাজ্যের, রাজ্য বিস্তারের জন্য, রাজ্য জয়ের জন্য, এবং প্রশাসনিক যে বিধি ব্যবস্থা, কীভাবে প্রশাসক যারা, তারা কীভাবে এই নীতিগুলো প্রয়োগ করবে তারই গাইডলাইন দিয়েছে তারা, কৌটিল্য এবং মেকিয়াভেলি। অর্থাৎ এটা হচ্ছে এ কাইন্ড অফ ম্যানুয়াল অফ অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে প্রশাসনিক রীতিনীতি, বিধি ব্যবস্থা কেমন হবে তার ওপর বর্ণনা করেছে এই দুইজন। মেইনলি হচ্ছে এটা একটা প্রশাসকদের জন্য একটা ডিরেক্টিভস বা ম্যানুয়াল দুজনেরই গ্রন্থে, এবং সেগুলো প্র্যাকটিক্যাল, বাস্তব জীবনে, রাজ্য শাসনের জন্য, পরিচালনার জন্য, কীভাবে গভর্নমেন্টকে রান করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে রাজ্য বিস্তার করা যায়, প্র্যাকটিক্যাল প্রবলেম কীভাবে ফেস করে তার সমাধান করা যায়, দুজনেরই সেই ব্যাপারে রাজা বা সম্রাটকে
তাদের নির্দেশিকা দিয়েছে। কাজে এটাকে বলা হয় এক ধরনের স্টেট ক্রাফট ম্যানুয়াল ফর অ্যাডমিনিস্ট্রেশনস, রাইট। এইভাবেই আমরা দুজনের মধ্যে সাদৃশ্য খুঁজে পাই বলেই বলা হয় যে মেকিয়াভেলির যে রাজনৈতিক বাস্তবতাবোধ এবং কৌটিল্যর যে রাজনৈতিক বাস্তবতাবোধ, তাদের বিখ্যাত দুটো গ্রন্থে দি অর্থশাস্ত্র এবং দি প্রিন্স মেকিয়াভেলির এবং কৌটিল্য অর্থশাস্ত্রে আমরা এগুলো খুঁজে পাই। আর সেই কারণেই বলা হয়, যেহেতু মেকিয়াভেলির দ্য প্রিন্স পঞ্চদশ শতাব্দীতে বিখ্যাত হয়ে গেছিল, রাইট, আর কৌটিল্যের অর্থশাস্ত্র 2000 বছর আগেও রচনাকাল হলেও যেহেতু সেটা দীর্ঘদিন খুঁজে পাওয়া যায়নি, আবার পাওয়া গেল 1909 খ্রিস্টাব্দে মহীশূরে, বর্তমানে সেটা ভারতে কর্ণাটকের মধ্যে পড়ে। শ্যামাশাস্ত্রী সেটাকে আবার আবিষ্কার করেন এবং সেই হেতু অলরেডি মেকিয়াভেলি পঞ্চদশই পপুলার, জনপ্রিয়। সেই কারণেই যেহেতু 1909 আবার এটা আবিষ্কৃত হলো, এই কৌটিল্যর অর্থশাস্ত্র, তাই বলা হয় ইন্ডিয়ান মেকিয়াভেলি। কৌটিল্য হচ্ছে ভারতীয় মেকিয়াভেলি, রাইট। এইভাবেই রাষ্ট্রচিন্তার জগতে কৌটিল্যকার মেকিয়াভেলিকে বিশ্লেষণ করা হয়, রাইট। অর্থাৎ দুজনেরই মূল বক্তব্য হলো যে উদ্দেশ্যই হচ্ছে প্রধান, লক্ষ্যই প্রধান। সে যে কোনো উপায়ে লক্ষ্যে পৌঁছানোটাই, রাজ্য বিস্তার করাটাই, সাম্রাজ্য বিস্তার করাটাই হচ্ছে প্রধান। অর্থাৎ এন্ডস জাস্টিফাই মিনস, লক্ষ্যটাই বড় কথা। যে কোনো উপায়ে সে লক্ষ্যে পৌঁছানোটাই হলো বড় কথা। রাজ্য জয়, রাজ্য বিস্তার করাটাই, রাজ্যকে সুসংহত শক্তিশালী করাটাই বড় কথা। সে এন্ডস পৌঁছানোর জন্য এই দুজনেই প্র্যাকটিক্যাল পলিটিশিয়ানের মতন তাদের যে গাইডলাইন্স, তাদের যে ডিরেক্টিভস তাদের গ্রন্থে প্রকাশিত করেছে, রাইট। এই জন্যই আমরা বলি যে উই ফাইন্ড প্যারালেলস বিটুইন কৌটিল্য অ্যান্ড মেকিয়াভেলি। আবার অনেক পণ্ডিত, অনেক স্কলার বলে থাকে যে হিসাবে ইতিহাসগত দিক থেকে, কালের বিচারে মেকিয়াভেলিকেও বলা উচিত যে ইউরোপিয়ান চাণক্য। যদি কৌটিল্যকে বলা হয় ইন্ডিয়ান মেকিয়াভেলি, তাহলে যেহেতু দুজনেরই অর্থগ্রন্থের মধ্যে একই ম্যানুয়াল, একই স্টেট ক্রাফট, একই নির্দেশিকা, দুজনেরই লক্ষ্য এক, দুজনেই হচ্ছে প্র্যাকটিক্যাল পলিটিশিয়ানের মতন সাজেশন দিয়ে গেছে, ডে টু ডে যে গভর্নমেন্টের সমস্যা সেটা নিয়ে আলোচনা করেছে, রাইট। দুজনেই হচ্ছে যে আলোচনা দৃষ্টিভঙ্গি রিয়েলিস্ট, দুজনেই যুক্তিবাদী। তাই বলা হয় যে কৌটিল্যকে যদি বলা হয় ইন্ডিয়ান মেকিয়াভেলি, তাহলে মেকিয়াভেলিকেও বলা উচিত যে ইউরোপিয়ান চাণক্য, রাইট। থ্যাংক ইউ।